স্লোগান দেওয়ার লোক আছে ভিন্ন, বুঝেন নাই? ইন্দুর ধরার বিলাই আছে আলাদা। ইন্দুর ধরার কি আছে? বিলাই আছে আলাদা। যেই বিলাই রে সারা জীবন খালি ওই আপনার দুধ ভাত খাওয়া পালছেন, ওই বিলাইয়ের সামনে ইন্দুর ধরে দিলে ইন্দুর মারতে পারে। ওই ইন্দুর দেখলে বিলাই দৌড়ায়। তা আপনারা মিছিল করেন না, মিটিং করেন না, সংগ্রাম করেন না, কিছু করেন না, মাহফিল হলে খালি স্লোগান দেন। তা আপনারা দুধ ভাত খাওয়া বিলাই, ইন্দুর মারবেন কেমনে? আম্মু মতো এরকম রাজপথে মিছিল করতেন, মিটিং করতেন, বাতিলের মোকাবেলা সবসময় রাজপথে থাকতেন, জেল জুলুম ভুলিয়ে বরদাস্ত করতেন, দেখতেন স্লোগান কেমনে বেড়ে। মুহতারাম হাজিরিন, এইগুলো শিখার জিনিস। এটা কি জিনিস? শিখার জিনিস। এই যত মানুষ আছেন ইসলামী রাজনীতি করবেন, ইসলামের রাষ্ট্র, ইসলামের জন্য আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন। ওলামায়ে কেরাম যখন মিছিলের ডাক দেয় মিছিলে যাবেন, স্লোগান তুলবেন, আল্লাহু আকবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলতে হবে। বলতেছিলাম তখন হিন্দুরা বলল দেশ চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা বলল যে না, আমরা রক্ত দিয়েছি সাগর পরিমাণ, আমাদের অজস্র প্রাণ গিয়েছে, অসংখ্য মানুষ আমাদের শাহাদাত বরণ করেছে, আর আমরা রক্তের স্রোত পেয়ে এই দেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। তাহলে কিসের জন্য? মুসলমানরা বলল আমরা এমন একটা দেশ চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডে আইন চলবে কার? যেই ভূখণ্ডে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনে। এখন হিন্দুরা একটা চায়, মুসলমানরা আরেকটা চায়। কি করা যায়, কি করা যায়, কোনোভাবেই মীমাংসা হলো না। শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। শেষ পর্যন্ত দেশটা কি হলো? ভাগ হলো, দুই ভাগ।